হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী। আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে। তো নন্দিনী স্কুলে যাওয়ার জন্য রেডি। এই দেখো, মোজা শু পরা হয়ে গেছে। তারপরে তো আমি আর নন্দিনী চলে এলাম আমাদের এই রাস্তার একটা মোড়ে। তো এখান থেকে আজকে টোটোতে উঠবো, কারণ আজকে আমাদের যে টোটোওয়ালা ছিল সে কোথায় যেন গেছে, নিয়ে যাবে না। তো সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে যাব। আর সামনে যে গাড়িটা দেখছো, ওই গাড়িটা হলো স্কুল গাড়ি। তো ওটা পাংচার হয়ে গেছে। তো ওখানে ভেতরে আছে অনেক বাচ্চা। আগে আমি 1 মাস গেছিলাম এই গাড়িতে, কিন্তু অনেক ঝাঁকানো হয়, অনেক রাস্তা ঘুরে ঘুরে যায়। তো সেই জন্য এই গাড়িতে এখন আর ছেড়ে দিয়েছি। এর থেকে ট্রেনে যাওয়া অনেক ভালো। তো সেই জন্য তো নন্দিনী আজকে বায়না করছে এই এই গাড়িতে করে যাবে। তারপরে দেখো, এই যে গাড়ির থেকে সব বাচ্চা কিন্তু নামিয়ে নিয়েছে, কারণ ওই গাড়িটা পাংচার হয়ে গেছে ওই জন্য। তারপরে আমি বললাম, না, অন্য দিন যাবি। এই দেখো, ওরা ওই দিক থেকে চলে যাবে। আর তারপরে তো বাড়িতে চলে এসেছি আমি। বাড়িতে এসে এই দেখো স্নান করে, আর আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, তো সব জামা কাপড় ধুয়েছি। তারপরে তো আস্তে ধীরে আবার চলে এলাম এই দেখো স্টেশনে। আর এখন বাজে বেলা 2:10 হয়ে গেছে। তো দেখো স্টেশনে চলে এসেছি। আর অনেক দিন পরে আজকে এই পায়রাগুলোকে দেখলাম। দেখো, এই আঙ্কেলটা কিন্তু রোজ এদের রোজ বলতে এখন আর দেখা যায় না, তো অনেক দিন পরে দেখলাম। আর পায়রাগুলোর একটু ভিডিও করলাম। দেখো কত সুন্দর লাগছে। আর তারপরে এই যে স্কুল ছুটি। আজকে না পুরো ভিডিও মানে বেশি বড় হবে না, ছোটোর মধ্যে এই যে বিরিয়ানির দোকানে চলে এসেছি স্কুল ছুটির পরে। আর স্কুল ছুটির পরে আজকে ছিল আবার মিটিং ছিল, তো ওই জন্য আসতে আজকে অনেক দেরি হয়ে গেছে। 3:30 বাজে এখন। তো ট্রেন এসে গেছে, এবার উঠে পড়বো। আর মিটিং হয়েছে প্রায় 2 ঘন্টার উপরে। তো স্কুল ছুটির পরে নন্দিনী বসেছিল আর আমি মিটিং করেছি। তারপরে একবারে নিয়ে এই যে বিরিয়ানি নিয়ে যাচ্ছি, কারণ ওর তো খিদে পেয়ে গেছে। ও গেছে সেই সকাল 9টার সময়। তো ভাগ্যিস রুটি আলু ভাজা দিয়েছিলাম, ডিম ভাজা, সেটা খেয়েছে। আর মানে স্কুল ছুটির পরেও 2-3 ঘন্টা নন্দিনীর বসে থাকতে হয়েছে আমার মিটিংয়ের জন্য। আর তারপরে দেখো যে ট্রেন পেয়ে গেছি, উঠে গেছি। আর বাড়িতে চলে এসেছি। নন্দিনীর এই যে ফেভারিট চিকেন এগ বিরিয়ানি রেডি। তো নন্দিনীকে দিয়ে দিলাম। আমি আর খাবো না, নন্দিনীকেই দিয়েছি। আর আমি ভাত খেয়েছি, আমার জন্য ভাত রান্না করেছিলাম। তো নন্দিনী খেয়ে নিচ্ছে। এখন প্রায় 4টে বেজে গেছে বাড়িতে আসতে আসতে। তো 4টে বেজে যায়। আর আজকে ভিডিও বললাম তোমাদের অনেক ছোট, সবাই কিন্তু দেখো ফুল ভিডিও, স্কিপ করো না, কারণ আজকে শ্যুট করতে পারিনি। আর মিটিং ছিল সেই জন্য। আর এখানে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি ছাদে, কারণ এসে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তো এই যে সন্ধ্যাবেলায় আজকে তো প্রচুর জামাকাপড় ধোয়াধুয়ি হয়েছে। দেখো বেডশিট থেকে একদম পুরো ছাদ ভর্তি, যেহেতু অনেক দিন পরে রোদ উঠেছে, অনেক জামাকাপড় জমেছিল। তো সেই কারণে তো সন্ধ্যা হয়ে গেছে পুরো, দেখে বুঝতেই পারছো একদম বেলা শেষ। আর বেলা শেষের পথে দৃশ্যটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগে। আমার তো ভীষণ সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তারপরে তো এই দেখো সন্ধ্যাবেলায় নন্দিনীর বাবা এসেছে, বাড়িতে নিয়ে এসেছিল অনেক কিছু। এই যে পেঁয়াজি নিয়ে এসেছিল, তারপরে কি চিকেন টিক্কা না কি বলে, তারপরে এই চিকেন রোলের মতো। তো সেগুলোর ভিডিও করা হয়নি। আর এগুলো দেখো প্লেটে আজকে সাজিয়ে করিনি, মানে একটুও ভালোই লাগছে না সেই জন্য। আর আজকে করেছি সুন্দর একটা ঝোল ইলিশ মাছের। তো এখানে দেখো আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অপূর্ব সুন্দর স্বাদ লাগে খেতে। দেখবে এত সুন্দর হয়েছিল আজকের ইলিশ মাছটা রান্না। আর ইলিশ মাছটার স্বাদ ছিল মানে ভীষণ সুন্দর। আর তো জানো ইলিশ মাছের এমনিই স্বাদ সুন্দর, আর তারপরে তো যদি আলু বেগুন দিয়ে রান্না করা যায় তাহলে তো আরও জমে ওঠে। তো সত্যিই অপূর্ব সুন্দর লেগেছিল খেতে। রাতে খেলাম, এটা করেছিলাম। আর সাথে করেছিলাম
পটল ভাজা আর হচ্ছে কি বলে ওটাকে ভেন্ডি। তো এই যে আমাদের রাতের ডিনার রেডি। তো দেখো এই যে নিয়ে চলে এসেছি। আর এবার নন্দিনী আর ইলিশ মাছ রাজা খেতে চায় না, প্রচণ্ড কাটা তো, তা ওর জন্য এই দেখো আলুর চোখা করে দিয়েছি আর ডিম সিদ্ধ করেছি। তো আর লেস তো ওর থাকবেই। তো এটা দিয়ে ওর রাতের ডিনার, আর আমরা আমাদের জন্য ওটা করলাম। আর সাথে তো আম আছেই। এই দেখো ডিম সিদ্ধ ওনাকেও দিয়েছি আবার একটা, আমি আর খাইনি, কারণ এই দেখো নন্দিনীর বাবাও খেতে বসে গেছে, নন্দিনী খাচ্ছে। আর তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, রাতের ডিনার। তারপরে নন্দিনী এই যে পড়তে বসেছে, আমি লিখতে দিয়েছি সেই নামতা। আজকে নামতা দিয়েছি 10 থেকে 20 ঘরের মধ্যে, কারণ অনেক দিন নামতা লেখানো হয় না, এখন তো সেই অঙ্ক করা হচ্ছে উৎপাদক, সেই জন্য। আর এখানে তারপরে দেখো নন্দিনী এঁকেছে, ওর বোর্ডে আছে বিরাট কোহলি, তো বিরাট কোহলিকে এঁকেছে। দেখো এই যে বিরাট কোহলি, তো এই ছবিটা দেখো বিরাট কোহলি। এটা হচ্ছে ওর একটা নতুন বোর্ড কিনেছে, তো সেইটাই ও এই যে এঁকেছে। তো কেমন হয়েছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।